আরিফুজ্জামান উজ্জ্বল, আপনাদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে আপনারা সকালবেলায় বের হচ্ছেন এবং কখন আসলে হলে ফিরবেন সেটা আপনি নিজেরও জানেন না। আবার হলে ফেরার পর হয়তো একটা ফোন কলে আবার বেরোতে হতে পারে, কারণ এখন সাধারণ শিক্ষার্থীরা আপনারা ভীতি হন বা না হন আপনাদেরকে আশ্রয় চাবে, ফোন দিয়ে বলবে যে হ্যাঁ উজ্জ্বল ভাইয়ের সাথে আবার পরিচয় আছে, সে হয়তো কোনো ব্যবস্থা করে দিতে পারবে। তো এই করতে গিয়ে আপনাদের রেজাল্ট তো খারাপ হবে, অ্যাটেন্ডেন্স বলুন বা একাডেমিক, ওইটা পুষিয়ে নেবেন কি করে? মানে এটা শুধু আপনার জন্য না, আপনার মতো যারা আসলে অন্যের সাপোর্টে কাজ করতে গিয়ে নিজের ক্যারিয়ারটাকে ঝুঁকির মধ্যে ফেলছেন। আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ব্যানারে আমরা একটা আন্দোলন জাহাঙ্গীরনগরে চলমান দেখছি। এটা হচ্ছে একাডেমিক সংস্কার নামেই আমরা চালাচ্ছি। এখানে আমাদের যে বিতর্কিত শিক্ষক নিয়োগ নীতিমালা ছিল সেটা নিয়েও আমরা আলাপ করেছিলাম, তো সেটা ইতিমধ্যে পরিবর্তন হচ্ছে, একটা নতুন নীতিমালা এসেছে, এটা একটা সফলতা আমরা পেয়েছি। এর পাশাপাশি আমাদের এই যে একাডেমিক সংস্কারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, যেটা হচ্ছে প্রত্যেকটা বিভাগে মানোন্নয়ন পরীক্ষা চালু করা। আমরা দেখেছি যে কিছু কিছু বিভাগে মানোন্নয়ন পরীক্ষার ব্যবস্থা রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে, যেমন বিবিএ ফ্যাকাল্টির কথা যদি বলি, কিন্তু আবার কিছু কিছু ফ্যাকাল্টিতে যেমন আর্টস ফ্যাকাল্টি, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, এই জায়গাগুলোতে আবার দেখা যায় কিছু কিছু বিভাগে হচ্ছে মানোন্নয়ন পরীক্ষার ব্যবস্থা নাই। তো সেই জায়গা থেকে আমরা বলেছি যে যে কোনো একজন শিক্ষার্থীর, এখানে আবার আরেকটা বিষয় আছে, বিজনেস ফ্যাকাল্টিতে আবার নতুন একটা নিয়ম হয়েছে যে সে যদি তার টোটাল সিজিপিএ 3-র উপরে যায় তাহলে আর মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে না। তো এই জায়গায় আমরা বলেছি যে একজন শিক্ষার্থী সে সবগুলোতে ভালো করতেছে, যে 2টা সাবজেক্টের জন্য যদি তার সিজিপিএটা খারাপ হয় তো এটার জন্য তো তার একটা সুযোগ থাকা উচিত। সেই জায়গায় আমরা বলেছি যে মানোন্নয়ন পরীক্ষাটা চালু রাখার ব্যবস্থা করতে হবে, এবং সে তার পরবর্তী ব্যাচ এবং মানে ইমিডিয়েট পরবর্তী ব্যাচ এবং তার পরবর্তী ব্যাচ, এই 2 ব্যাচের সাথে সে পরীক্ষাটা দেওয়ার সুযোগটা পায়। তাহলে আমরা মনে করি যে তার যদি কোনোভাবেই কোনো কারণেই যদি তার পরীক্ষাটা খারাপ হয়ে থাকে, সে পরবর্তীতে এই খারাপ পরীক্ষাটা মানে তার সিজিপিএ খারাপ হলেও সে সেটা পুষিয়ে নেওয়ার সুযোগটা আবার পরবর্তীতে পাচ্ছে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে। অনেক ধন্যবাদ। মানে আপনাদের কথা শুনে যাদের সিজিপি একটু খারাপ তারা হয়তো কিছুটা ভরসা পাবে যে হ্যাঁ আমরা এখন শেষ হয়ে যায়নি, প্রমাণ করার সুযোগ আছে। আমি আলোচনাটা একেবারে শেষ পর্যায়ে শেষটা করবো আরিফুল্লাহ আপনাকে দিয়ে। আপনারা একটা চমৎকার আইডিয়া রেখেছেন, সেটা হচ্ছে যারা বিদেশে স্কলারশিপ পেতে চান, ফুল স্টাইপেন্ড নিয়ে আসলে পড়াশোনা করতে চান, তাদের স্কুলিংটা কীভাবে হবে সেটা নিয়ে আপনারা ওয়ার্কশপের অ্যারেঞ্জ করবেন, আপনারা ম্যান্ডেট করেছেন। কারা আসলে সেখানে ওয়ার্কশপের সুযোগটা পাবে? জি, আসলে খুব সুন্দর এবং যৌক্তিক একটা প্রশ্ন করেছেন। উন্নত বিশ্বের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেগুলো র্যাঙ্কিংয়ে টপ 100-এর মধ্যে দেখা যায় বা 200-এর মধ্যে দেখা যায়, এগুলোর ক্ষেত্রে আমরা যে বিষয়টার কারণেই হচ্ছে তারা র্যাঙ্কিংয়ে খুব ভালো করে, সেটা হচ্ছে শিক্ষা এবং গবেষণা খাতে তারা অনেক বেশি ইনভেস্ট করে। কিন্তু আসলে দেখেন আমাদের বিশ্ববিদ্যালয়ে এই ক্ষেত্রে আসলে অনেক বেশি পিছিয়ে। ইভেন আপনি লক্ষ্য করে থাকবেন যে বিগত বছরগুলোতে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা এবং গবেষণা খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটা আসলে খুবই কম। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় যে উন্নয়নের জন্য অনেক বেশি বরাদ্দ দেওয়া হয়, অনেকগুলো হল তৈরি করা হয়ে গেছে, কিন্তু আসলে আমাদের অনেকগুলো ডিপার্টমেন্টে আসলে ক্লাস করার মতো ক্লাসরুম পর্যন্ত নেই। লক্ষ্য করলে দেখবেন হচ্ছে যে আমাদের ল অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্টের জন্য আসলে নিজস্ব কোনো ক্লাসরুমের ব্যবস্থা নেই। সেই সাথে আমাদের আরও অনেকগুলো ডিপার্টমেন্টের সেশন জট আছে। এখন সেশন জটের পেছনে কারণ যদি অ্যানালাইসিস করতে চাই, আসলে 2টা কারণ বের হয় বেশিরভাগ। একটাতে হচ্ছে ক্লাসরুম সংকট, আর একটা হচ্ছে শিক্ষক সংকট। তা আসলে দেখেন যে আমাদের যেটা করার প্রয়োজন নাই সেটা করতেছে, আবার যেটা করার প্রয়োজন আছে সেটা করতেছে না। তো এই কারণে আমি মনে করি যে আসলে বিশ্ববিদ্যালয়ে একটা মাস্টার প্ল্যানের বড় ঘাটতি আছে। আমি মনে করি যে আসলে এই যে শিক্ষা এবং গবেষণা খাতের বৃদ্ধির জন্য বা আমাদের যেসব স্টুডেন্ট অনার্স এবং মাস্টার শেষ করে উচ্চশিক্ষার জন্য বাইরের কান্ট্রিতে যেতে চাচ্ছে, তাদের যে ইচ্ছাগুলো আছে, তাদের যে রিসোর্সগুলো দরকার আছে, সেগুলো আসলে বিশ্ববিদ্যালয়ের অ্যারেঞ্জ করে দেওয়া খুবই প্রয়োজন। আচ্ছা, সেই জন্য আমরা এই পয়েন্টটা আমরা করেছি যে আসলে যে উচ্চশিক্ষার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন, যে কোর্সগুলো করা প্রয়োজন, আমাদেরকে এই বিষয়ে নলেজ শেয়ারিংটা কারা করবে? মানে বাইরের কোনো ইউনিভার্সিটির কোনো বড় ফ্যাকাল্টির একজন কি এসে আমাদেরকে একটু নলেজ শেয়ারিং করে যাবে? মানে কি প্রক্রিয়া এটা? আচ্ছা, এটা লক্ষ্য করলে দেখবেন যে আসলে বাংলাদেশেও অনেকগুলো কি বলবো আমরা প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে এই ধরনের কোর্সগুলো করাচ্ছেন, ঠিক আছে, এবং খুবই ভালোভাবেই ওরা সম্পন্ন করাচ্ছেন এই কোর্সগুলো। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদেরকে হায়ার করে, তাদের মাধ্যমে যদি ক্লাসগুলো নেওয়া হয়, কোর্সগুলো সম্পন্ন করাতে পারে, অথবা চাইলে আমাদের দেশে যেসব বড় বড় যারা স্কলার যারা হচ্ছে বাইরের দেশে আছেন, এখন হচ্ছে বাইরের দেশে প্রফেসর হিসেবে আছেন বা আরও বিভিন্ন ইয়েতে আছেন, তাদেরকেও হায়ার করতে পারেন। তারা যখন ছুটিতে এখানে আসেন, তাদেরকে যখন আমাদের সামনে এসে কথা বলতে দিবেন, তারা যখন একটা দুইটা ক্লাস নেবে আরও অনেক বেশি মোটিভেট হবো। সেই উন্নত বিশ্বের যে চ্যালেঞ্জগুলো আছে, যে সম্ভাবনাগুলো আছে, সবগুলো আমরা জানতে পারবো।